ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। আর আমি কিন্তু রান্নাঘরে এসে পড়েছি। আর রান্নাঘরে যেহেতু কাজ, রান্নাঘরেই আসতে হবে। কি করব আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে একটা জিনিস করব। অনেকদিন যাবৎ ফ্রিজে রাইখা দিছি, ভাবতেছি করে দিব, এখনো করে দেওয়া হইতেছে না। আজকে ফাইনালি সেটা করে দেব। এখন চলেন আমি ফ্রিজের সামনে যাই, ফ্রিজের সামনে যেয়ে বের করে আনি। তারপর হলো আপনাদের দেখাবো আমি কি করব না করব, আর কার জন্য কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি রান্নাঘরে চলে আসছি। এখন আমি ফ্রিজের সামনে চলে যাচ্ছি। আর এখন অন্ধকার এই ফ্রিজের সামনে। এই যে আমি বের করে নিয়ে চলে আসছি ফ্রিজের সামনে, যেহেতু অন্ধকার তার জন্য আর দেখাতে পারলাম না। আর এক হাতে ফ্রিজ থেকে বের করা যায় না মোবাইল হাতে নিয়ে, আর সাহায্য করার তো কেউ নাই। আমি একা একা করলাম। এই দেখেন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, কি বের করে নিয়ে আসলাম সেটা দেখাবো, ব্যাক ক্যামেরা দেখাবো এখন। আর প্লিজ যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই, আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, যারাই আমার ভিডিও দেখেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের ভালোবাসার আপু হতে পারি আর না পারি দেখি, আপনারা যদি আগায় নিয়ে যান অবশ্যই ভালোবাসার আপু আমি হব। চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আপনাদের সামনে ভিডিও দেওয়ার। কতটুকু ভালো লাগে না লাগে সেটা আপনারা অবশ্যই বলতে পারবেন। যাক, বেশি কথা না বলে আমি ব্যাক ক্যামেরা দেখাই কি করব না করব। তেলাপিয়া মাছ বের করে নিছি ফ্রিজ থেকে। এই তেলাপিয়া মাছটা, এর থেকে বড়গুলো তেলাপিয়া ছিল কিন্তু ওগুলা রাখা হয়নি, এই সাইজের তেলাপিয়া মাছটা রাখা হয়েছে, ফ্রিজ থেকে বের করে আনলাম। আর এটা কি করব না করব, এই তেলাপিয়া মাছটা কিন্তু আমার মেয়ে খেতে অনেক অনেক পছন্দ করে। এই তেলাপিয়া মাছ মেয়ের জন্য ভিজিয়ে নিলাম, আর বিকাল দিকে একটু ভেজে দিব। আর এখন তো দুপুরটা মানে আসর আজান বলে, এখন হলো বিকেল টাইমের জন্য এটা ভাজবো, মেয়ে খাবে। এখন 4টা বাজে, সন্ধ্যার দিকে ভেজে দিব। আর এখন মেরিনেট করে রাখবো। মেয়েটা তেলাপিয়া মাছ অনেক খেতে ভালোবাসে, তার জন্য ভাবলাম একটু ফ্রাই করে দেই তেলাপিয়া মাছটা। আর এর বড়গুলো আনছিল, বড়গুলো মেয়ে বলছে আম্মু এত বড় লাগবে না, তুমি মাঝারো সাইজের একটা তেলাপিয়া মাছ রাখো। এই যে রাখছি, 2টা রাখছি, একটা ভাজা দিব আর একটা রেখে দিব। আর মেয়ে যেহেতু পছন্দ করে, মেয়ের জন্য তো রাখতেই হবে। এটা ভিজার পরে সুন্দর করে চাকু দিয়ে মানে ফালা ফালা করে মানে কুচাই করে তারপর ফ্রাই করবো, মানে মশলা সব ম্যারিনেট করে রাখবো। কিন্তু মশলা দিয়ে দিছি, আর এখন মশলাটা দিয়ে মাছটা মাখবো। জাস্ট বারবিকিউ সস নাই, বারবিকিউ সসটা থাকলে ভালো হইতো না আব্বু? ক্যামেরাটা একটু ধরবা বাবু, ধরো। দেখেন একটু ক্যামেরা ধরতে বলি, তারপর ক্যামেরা ধরবো না। এখন সব মশলা দিয়ে মাইখা দিই না। এই যে মশলাটা সুন্দর করে মাইখা রাইখা দিব। এটা কিন্তু বটি দিয়ে কেচা নিছি, বলছিলাম চাকু দিয়ে কেচবো কিন্তু বটি দিয়ে কেচা হয়েছে, চাকু দিয়ে কেচা হয় নাই। যেহেতু এই বুকের পশমটা ফালাইতে হয়েছে, বুকের পশম না ফালাইলে ভালো লাগে না। সুন্দর করে মাইখা রাইখা দিব। এটা কিন্তু আমার মেয়ের অনেক প্রিয় খাবার না আব্বু, তেলাপিয়া মাছটা এইভাবে ফ্রাই করে দিলে। অনেক দিন যাবত মাছটা রাইখা দিছি, আজকে মেয়েকে ভেজে দেব। আমি রান্নাঘরে চলে আসছি। এই যে দেখেন মাছটা যে মাইখা রাখছি আমি, প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, মাছটা মাইখা রাখছি। এখন সন্ধ্যার মাগরিবের আজান হয়ে গেছে, তারপরে আসলাম রান্নাঘরে। অনেকটা পরে আসলাম, আজানের 15-20 মিনিট পরে চলে আসলাম। এখন মাছটা আমি ভাইজা নিব, সুন্দর করে নিব আগুনে। আর এই যে দেখেন কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিছি। এখন মাছ 2টা ভাইজা নিব। যেহেতু সন্ধ্যার নাস্তা হিসাবে আমার মেয়েটা আজকে খাবে, তার জন্য মেয়েকে এটা ভাইজাই দিতে হবে। আর একটু আগে ভাজা উচিত ছিল, একটু দেরি না। এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততই ভালো খাওয়ার জন্য। বিসমিল্লাহ। 2টা মাছ একসাথে দিয়ে দিব। আর একা হাতে ক্যামেরা করলে অনেকটা সমস্যা হয়, আপনারা অবশ্যই কম বেশি সবাই জানেন। একটু চুলাটা কমায় দিই, আস্তে আস্তে ভাজা হোক।
আর কি যে সুন্দর একটা গান বের হয়েছে জানেন, অনেক সুন্দর একটা গান বের হয়েছে। আর একটা মাছই ভাজতাম, আপনাদের ভাইয়া যেহেতু চলে আসছে তার জন্য 2টা মাছ ভাজলাম, ভাজার প্রস্তুতি নিচ্ছি। দেখছি আপনার ভাইয়া ফোন দিচ্ছে যে আমি আসতেছি, তার জন্য ভাবলাম যে 2টা মাছই ভাজা নিই। একটা মাছে নাও হইতে পারে, যেহেতু আমার মেয়ে মাশাল্লাহ প্রিয়, মাছটা যদি মজা হয় মাশাল্লাহ আমার মেয়ে একটা মাছই খেয়ে নিতে পারবে, ওর এতটা প্রিয় ফ্রাই করা তেলাপিয়া মাছটা। মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টাই দিছি। আবার কেউ কিন্তু ভাববেন না যে মাছ পুড়ে গেছে, না মাছ কিচ্ছু হয় না, এটা মশলাটা পুড়ে গেছে। মশলাটা আমি যতটুকু সম্ভব ফালাই দেওয়ার চেষ্টা করব, যেহেতু মশলাটা একটু বেশি তার জন্য মশলাটা কিন্তু একটু পুড়ে গেছে। এই যে মাছ ভাজা নিয়ে আসছি, আর খাওয়া তো আর দেখাইতে পারবো না, তার জন্য ভাজাটা দেখাইতেছি। এগুলো কুইটা উপরে ঠান্ডা হলে ফালাই দিব, আমি ফালাই দিয়ে আনছি। মাছ কিন্তু পুড়ে নেই, ওই যে দেখেন মাছটা এখন হইয়া মশলাটা পুড়ে গেছে। আর আপনাদের থেকে এখনই বিদায় নিয়ে নেব। আপনারা সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিবেন একটা করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।